প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে বিহার বিধানসভা নির্বাচনের ওপিনিয়ন পোল। বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি জোট কি চমক না কংগ্রেসের জোট চমক, শেষ হাসিটা কে হাসবে, আর এই নিয়ে আপনাদের সঙ্গে ওপিনিয়ন পোল। কংগ্রেস জোট কয়টি আসন পেতে পারে, বিজেপি জোট এবং মিম পার্টি, বামেরা বা অন্যান্যরা কয়টি করে পেতে পারে, সব কিছু আপনাদের সঙ্গে তুলে ধরবো। স্ক্রিনের সাহায্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রথমে 243টি বিশিষ্ট বিধানসভা আসন, যা ম্যাজিক ফিগার 122। ভোট হবে আপনারা জানেন যে রীতিমতো 6 ও 11 নভেম্বর। তাহলে 14 তারিখে ভোটের ফলাফল, তাই তো? বিজেপি জোট পেতে পারে সম্ভবত 150 থেকে 160টি আসন, কংগ্রেস জোট পেতে পারে 70 থেকে 75টি, মানে 70 থেকে 85টি আসন সম্ভবত, এবং মিম পার্টি পেতে পারে 1 থেকে 3, অন্যান্যরা 1 থেকে 7 থেকে কিন্তু 10টি আসন পেতে পারে সম্ভবত, মানে 5 থেকে 10, এবং 3 থেকে 4-এর ঘরে কিন্তু পেতে পারে কে, বামেরা। এমনটাই কিন্তু খবর আগেই আপনাদের সঙ্গে তুলে ধরার একটা চেষ্টা করেছিলাম। কিন্তু দেখুন, এই যে সমীক্ষাতে একটা উঠে আসার যে একটা রাজনৈতিক সমীকরণ, খুব জোর হলে বামেরা 3 থেকে 4 এইরকম একটা অঙ্কে পেতে পারে। তাহলে বিজেপি কিন্তু আরো একবার তৃতীয়বারের জন্য ক্ষমতায় কি আসতে পারে? এবিপি নিউজ, হিন্দি ইন্ডিয়া টুডে, বিভিন্ন সংবাদ মাধ্যম হিন্দি চ্যানেলগুলো, তারা কিন্তু একটা সার্ভে রিপোর্ট করে সমীক্ষা তুলে ধরেছে, আর সেটাই নিয়ে আমরা কিছুটা গুরুত্বপূর্ণ পর্যালোচনা করে তুলে ধরলাম। তবে বিহার বিধানসভার ভোটারদের উপর পুরোপুরি নির্ভরশীল হবে। বিহারের 8 বারের জন্য একটা দল বদল করেছিলেন 5-7 বারেরও বেশি নীতিশ কুমার, সেই নীতিশ কুমারের উপর কতটা ফ্যাক্টর পড়ে। অন্যদিকে লালুর পুত্র তেজস্বী যাদব, অন্যদিকে রাহুল গান্ধী, নরেন্দ্র মোদী, তাদের যে ভোটে ফারাক বা পার্থক্য কতটাই, কিন্তু হাতে মাত্র একটা মাস সময় রয়েছে, তাই না? আজকে ছিল আমাদের এই পর্যন্ত সমীক্ষা, যে ওপিনিয়ন পোলগুলো যখন আপনাদের তুলে ধরছি, আরো একবার জানিয়ে রাখি, অর্থাৎ বিহারে বিজেপি জোট 150 থেকে 160, তাহলে গন্ডি কিন্তু তারাই তো ম্যাজিক ফিগারে পার করে দিচ্ছে, তাই না? অন্যদিকে কংগ্রেস 70 থেকে 85টি পেতে পারে তাদের জোট, এবং মিম পার্টি পেতে পারে 1 থেকে 3টি আসনে, এমনটাই সম্ভাব্য। অন্যদিকে সরাসরি অন্যান্যরা পেতে পারে, অর্থাৎ 5 থেকে 10টি আসন, 7 থেকে 10 সম্ভাব্যত, এবং যে সমীক্ষাগুলো করানো হয়েছে 3 থেকে 4-এর ঘরে বামেরা এগিয়ে থাকতে পারে। দর্শক বন্ধুগণ, আজকে ছিল টিভি সকাল ইউটিউব চ্যানেল এই পর্যন্ত। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, নতুন দর্শক হলে শেয়ার করে সাবস্ক্রাইব